নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা ইসমে মাবনি পড়ছিলাম। তো মুসান্নিফ বলেছিলেন যে ইসমে মাবনি হলো 8 প্রকার। ইসমে মাবনি হলো 8 প্রকার। 1 নম্বরে মুজমারাত, 2 নম্বরে আসমাউল ইশারাত, 3 নম্বরে আসমাউল মৌসুলাত, 4 নম্বরে আসমায়ে আফআল, 5 আসমায়ে আসওয়াত, 6 इसमें किनायात, 7 मुरक्कबात, 8 बाज़ुद दुरूफ। तो আমরা এই 8 প্রকার আলোচনা শেষ করলাম নাকি? এখন ওই হেদায়াতুন নাহওর মধ্যে যেটাকে বলা হয়েছে কি খাতেমা, বুঝছো না? হ্যাঁ, এখন এই কাফিয়ার মধ্যে ওই হেদায়াতুন নাহওর যে কি খাতেমা এটা শুরু হলো। মারিফা নাকিরা মানে কিসমা আউয়ালের খাতেমা না, মানে কিসমা আউয়াল, কিসমা সানি, কিসমা সালিস। কিসমা আউয়াল হলো ইসিম সম্পর্কে, কিসমা সানি ফেল, কিসমা সালিস হরফ। তো কিসমা আউয়ালের মধ্যে আবার 2টা বাব ছিল, বাবুল আউয়াল, বাবুল সানি। বাবুল আউয়ালের মধ্যে ইসম মুরাব, বাবুল সানি ইসম মাবনি, একটা খাতেমা নাকি? হ্যাঁ, তো ইসমে মুরাব আলোচনা গেছে, এর মধ্যে মারফুয়াত, মানসুবা, নুজরাত গেল। এরপর ইসমে মাবনি হলো 8 প্রকার, আলোচনা শেষ। এখন কিছু হলো খাতেমা। আল মারিফাতু ওয়ান নাকিরা, খাতেমা হলো আচ্ছা মারিফা নাকিরা সম্পর্কে। মারিফা আর কি নাকিরা। তো ইসিম এটা ওয়াসআতের দিক থেকে মানে নির্দিষ্ট অনির্দিষ্টতার দিক থেকে হলো 2 প্রকার, এটা আমরা জানি নাকি? মারিফা নাকিরা। পৃথিবীতে যত ইসিম আছে হয় মারিফা হবে অথবা নাকিরা হবে, 2টা যে কোনো একটা হবেই, বুঝেছে না? যত ইসিম আছে এগুলো মারিফা হবে অথবা নাকিরা হবে, 2টা যে কোনো একটা হবে। এখন মারিফা কোনগুলো আর নাকিরা কোনগুলো, এগুলো যদি আমরা আলাদা আলাদা মুখস্থ করি তাহলে তো অনেক কঠিন হয়ে যাবে না? এতগুলো ইসিম, এর মধ্যে মারিফা কোনগুলো নাকিরা কোনগুলো আলাদা আলাদা কি মুখস্থ করতে অনেক কষ্টকর হয়ে যাবে। এই জন্য নাহবিদগণ সহজ করে দিয়েছেন যে মারিফার নির্দিষ্ট কিছু প্রকার আছে, এই প্রকারগুলো মুখস্থ করে নাও, বাকি সব কি হয়ে গেল নাকিরা, বুঝেছে না? তো মারিফা হলো যে নির্দিষ্ট ব্যক্তিবস্তুকে বুঝায়। আল মারিফাতু, মারিফা হলো মা বুজিআ, যাকে গঠন করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, লিশাইইন বিআইনিহি, লিশাইইন এমন শাইয়ের জন্য, বিআইনিহি যেটা কি নির্দিষ্ট, মুআয়্যান। মারিফা হলো এমন ইসিম যাকে গঠন করা হয়েছে নির্দিষ্ট জিনিসের জন্য, শাইয়ের জন্য, নির্দিষ্ট শাই, নির্দিষ্ট বস্তুর জন্য। কথা ক্লিয়ার? ওয়াহিয়া, আর সেগুলো হলো কি আল মুজমারাত, এটা আমার কি জমির। ওয়াল আলাম, 2 নম্বর হলো আলাম নাম সমূহ। ওয়াল মুবহামাত, 3 নম্বর হলো কি মুবহামাত। মুবহামাত মানে যেগুলো ইবহাম মারিফা, যেগুলো মধ্যে ইবহাম আছে। আর এই মুবহাম হলো 2টা, ইসমে ইশারা আর ইসমে মৌসুল, এই 2টাকে একসাথে কি বলা হয় মুবহামা। ওয়ামা উরিফা বিল্লামি, আর যাকে মারিফা বানানো হয়েছে লাম দ্বারা, কি দ্বারা? আবিন নিদাই, অথবা নিদা দ্বারা। কয়টা হলো? 1 নম্বর হলো মুজমারাত, 2 নম্বর হলো আলাম, 3 নম্বর হলো মুবহামাত, 4 নম্বর হলো মুআররাব বিল্লাম, মাউরিফা বিল্লাম, 5 নম্বর হলো আবিন নিদা, নিদার মাধ্যমে। 5 নম্বর না। 6 নম্বর হলো ওয়াল মুযাফু ইলা আহাদিহা মা'নান, ওয়াল মুযাফু ইজাফত হওয়া, ইলা আহাদিহা পিছনে কাটা গেল 5টা গেল না? এই 5টা যে কোনো একটা দিয়ে কি হওয়া ইজাফত হওয়া। তো 5টা না 4টা, নিদার দিকে তো হবে না ইজাফত। ওয়াল মুযাফু ইজাফত হওয়া, ইলা আহাদিহা, নিদা বাদ দিয়ে বাকি কয়টা আছে 4টা না? ওই 4টা যে কোনো একটা দিয়ে কি হওয়া ইজাফত হওয়া, মা'নান ইজাফতে মানবী হওয়া, লফজি না হওয়া। কথা বুঝে গেল? তাহলে এখানে মারিফা কয় প্রকার হলো?
5 প্রকার না 6 প্রকার হলো। একটা মুজমারাত, 2 আলাম, 3 মুবহামাত, 4 হলো মুআরাব বিল লাম, 5 হলো নিদা, 6 হলো মুযাফ ইলা আহাদিহা মানান। এই 4টার কোন একটা দিকে ইজাফত হওয়া, ইজাফতে মানবী হওয়া, 6টা হলো। আর অন্য জায়গায় তোমরা কয়টা বলেছো? 7টি। তো 7টাকে 6টা বানা দিল কিভাবে? এখানে মুবহামাতের মধ্যে কয়টা ঢুকেছে? 2টা, ইসমে ইশারা আর ইসমে মাউসুল। কথা ক্লিয়ার হলো? তো এখানে দেখো যে অন্য জায়গায় দেখেছে মুযাফ ইলা আহাদিহা মারিফাতান, অর্থাৎ মুযাফ ইলাল মারিফা যেটা, এটাকে আগে রাখা হয় আর নিদাকে পরে রাখা হয়। কথা কই না? নিদাকে কি পরে না? অন্য জায়গায় দেখবেন আমির হেতনতে যে 1 নম্বর হলো মুজমারা, 2 নম্বর আলাম, 3 নম্বর ইসমে ইশারা, 4 নম্বর হলো মাউসুল, 5 নম্বর মুআরাব বিল লাম, 6 নম্বর হলো মুযাফ, 7 নম্বরে তখন নিদা। কিন্তু এখানে আগে কাকে করছে? নিদাকে, মুযাফকে পরে। বুঝেছ না? এটার মাধ্যমে স্তর বুঝিয়েছে। কি বুঝিয়েছে? স্তর। কি প্রথম স্তর মারেফা, যে এই 6 প্রকার না, এই 6 প্রকার নির্দিষ্ট বুঝায়, নির্দিষ্ট। তো এই নির্দিষ্টতার মধ্যে আবার কী আছে? কম বেশি। কেউ বেশি নির্দিষ্ট বোঝায়, কেউ একটু কম নির্দিষ্ট বোঝায়, কেউ একটু কম নির্দিষ্ট বোঝায়, কেউ আরও বেশি নির্দিষ্ট বোঝায়, কেউ এর চাইতে আরও বেশি নির্দিষ্ট, কম বেশি আছে। তো এই হিসাবে এই মারিফাগুলোর মধ্যে কী আছে? স্তর আছে। তো প্রথম স্তর আছে সবচেয়ে আরফ, সেগুলো কি? জমির, প্রথম স্তরের। দ্বিতীয় স্তর হলো আলাম। কে? আলাম। 3 নম্বর স্তর হলো ইসমে ইশারা, আসমাউল ইশারা, পিছনে গেছে না? 4 নম্বর স্তর হলো মুআরাব বিল লাম আর ইসমে মাউসুল, ইসমে মাউসুল আর মুআরাব বিল লাম। 5 নম্বর স্তর হলো নেদা। কি? নেদা কয় নম্বর স্তর হলো? 5 নম্বর। আর মুযাফটা কয় নম্বর স্তরের? এটা যার দিকে ইজাফত হবে সেই স্তরে হয়ে যাবে। পিছনে গেছে না আলোচনা? তো এখানে বলছে কি? মুযাফ ইলা আহাদিহা, ওই পিছনের 4টে মারিফা না, এই 4টা মারিফার কোনো একটা দিকে মুযাফ হওয়া মানান, ইজাফতে মানবী হওয়া। বুঝেছ না? হ্যাঁ, তোমরা জানো, জেনেছো যে ইজাফত 2 প্রকার, ইজাফতে লফজি, ইজাফতে মানবী না। ইজাফতে লফজি হলো যে মুযাফটা সিফাতে সিগা হবে এবং মুযাফ ইলাইহি এটা তার মামুল হবে। মুযাফটা সিফাতে সিগা আর তার মামুলের দিকে ইজাফত হবে, এটা গিয়ে ইজাফতে লফজি। যেমন কি? জরিবুন জাইদুন, জরিবুন জাইদুন। তো জরিবুন মনে করো জাইদুন, জাইদুন মনে করো আমরুন। বুঝেছ না? জরিবুন জাইদান, আমরুন, জরিবুন জাইদান। বুঝতে পারেন? তাহলে আমরুন হলো মুবতাদা, জরিবুন ইসমে ফাইল, তার মধ্যে হওয়া যাবে ফাইল। বুঝছি না? আর জাইদান মাফউল বিহি। এখন মাফউল বিহি, তাহলে এখানে সিফাতের সিগা ইসমে ফাইল, জাইদান তার মাফউল বিহি। এখন তুমি এটাকে ইজাফতকে দিলা, আমরুন জরিবু জাইদিন, আমর সে জায়দকে প্রহারকারী। তো এই যে এটা জরিবু জাইদিন, জায়দকে প্রহারকারী, আমরুন জরিবুন জাইদান, আমর জায়দকে প্রহারকারী, অর্থ একই। আমরুন জরিবুন জাইদান, আমর জরিবুন জাইদান, সে জায়দকে প্রহারকারী। এখন জরিবকে জায়দ তার মাফউলের দিকে ইজাফতকে দিলে, আমরুন জরিবু জাইদিন, জায়দ কে আমর, সে জায়দকে প্রহারকারী, অর্থ একই। তাহলে এই যে ইজাফতে লফজি যেটা, এটাকে বলে ইজাফতে লফজি, যে জরিবু সিফাতে সিগা তার মাফউলের দিকে কী হলো? ইজাফত হলো, ইজাফতে লফজি। আর ইজাফতে লফজি মানান কোনো ফায়দা দেয় না, এটা লফজে শুধু কী হয়? হালকা হয়। যেমন জরিবুন জাইদান, এটা যখন পড়ছিলাম তখন জরিবুন তানবিন পড়তে হচ্ছিল, আর ইজাফত করে জরিবু জাইদিন, এখানে জরিবি কী হলো? তানবিনটা হালকা হয়ে গেল, শুধু হালকা হবে, এছাড়া অন্য কোনো ফায়দা দেবে না। আর ইজাফতে মানবী যেটা, এটা কিসের ফায়দা দেয়? একটা হলো তাকসিসের ফায়দা দেয়, এটা মানার ভিতরে ফায়দা দেয়, মানাটাকে তাকসিস করে অথবা মারিফা করে দেয়। বুঝেছে না? তো ইজাফতে মানবী এটা নাকিরার দিকে ইজাফত হলে তাকসিস হয়ে যায়, আর মারিফার দিকে ইজাফত হলে মারিফা হয়ে যায়। বুঝেছে না? যেমন মনে করো কি? গোলামু রজুলিন,
গোলামও রয়েছে। মনে করো শুধু গোলামন, গোলাম বলতে পৃথিবীর যত গোলাম, নারীর গোলাম, পুরুষের গোলাম, যত গোলাম আছে সব আম। কিন্তু গোলামও রজলিন, রজল নাকের দিকে যাবতের কারণে পুরুষের গোলাম, তার নারীর গোলামগুলো কী হলো, বেড়ে গেলো। এখন এই যে গোলাম এর অর্থের মধ্যে তাকসিস চলে আসলো না, এখন গোলাম বলতে গোলাম পুরুষের গোলাম হচ্ছে গোলামও রজলিন, তো এটা তাকসিস হলো, কিন্তু মারেফা হয়নি। মারেফা হয়েছে কি হয় না, কিন্তু যদি মারেফা দিকে যাবত হয় তখন মারেফা হয়ে যায়। যেমন কি গোলামও জৈদিন, গোলামন পৃথিবীর যত গোলাম, নারী পুরুষ, জায়েদ বাকর যত গোলাম সব বুঝাচ্ছে, কিন্তু জায়েদ মারেফা দিকে যাবত হওয়ার কারণে গোলামও জৈদিন, জায়েদের গোলাম, এখন জায়েদেরটা কী হলো, মারেফা হয়ে গেল। জায়েদের গোলাম বুঝাবে, আমর বাকের গোলাম বুঝাবে না। তাহলে কী বুঝলাম, এ যাবতে লাফজি এটা তাকফিফের ফায়দা দেয়, এটা তারিফ মারেফা ফায়দা দেয় না, এটা মারিফা বা তাকসিস কোনো কিছু ফায়দা দেয় না, বুঝেছে। এবার এই যাবতে মানবী এটা দুইটা ফায়দা দেয়, নাকরার দিকে যাবত হলে তাকসিসের ফায়দা দেয়, আর মারেফার দিকে যাবত হলে মারেফার ফায়দা দেয়, বুঝেছ না। আবার কিছু ইসিম আছে যেগুলো মারেফার দিকে যাবত হলেও নাকেরাই থাকে, এগুলো মারেফা হয় না। যেমন মিসলু, গৈরু, মানে গৈরুল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া তো অনেক কিছু আছে, আল্লাহ ছাড়া অনেক জিনিস আছে না। এই যে গৈরু, মিসলু এই ধরনের শব্দ এ হাজারো মারেফার দিকে যাবত ও কি থাকে, নাকেরা থাকে। তো এখন এখানে যে মারেফার প্রকার 7 নম্বর প্রকার বা 6 নম্বর প্রকার মারেফার, এটা কোন মুজাফত বুঝেছে না। এখানে যে মারেফার 6 নম্বর প্রকার কি দিল, মুজাফ হওয়া, তো কোন মুজাফ, যেটা এই যাবতে লফজি হবে ওটাও মারেফা হবে না, বা এই যাবতে মানবীর মধ্যে যে নাকের দিকে যাবত হবে ওটাও হবে না, যেটা মারেফার দিকে যাবত হবে। কিন্তু আবার ইসিমটা এমন হতে পারবে না যেটা মারেফার দিকে যাবত হলে নাকেরাই থাকে, ওই ধরনের ইসিম হতে পারবে না। তাহলে মারেফা শুধু কোনটা, যেটা শুধু এই যাবতে মানবী হবে এবং মারেফা দিয়ে কী হবে, এই যাবতে হবে। এইটা হলো কি মারেফার প্রকার। কথা বুঝতে পারলাম। আল আলামু মা বুযিআ লিশাইইন বিআইনিহি গায়রা মুতানাওয়িলিন গায়রাহু, আলামের সংজ্ঞা দিচ্ছি। তো মারেফা নাকেরা, মারেফা হলো 6 প্রকার দিলেন। তো এর মধ্যে প্রথম হলো জুমুজমারাত, জমির আলোচনাতে পিছনে গেছে না। আলাম নাম, নামের কোনো আলামের সংজ্ঞা পিছনে যায় নাই। আল মুবহামাত ইসম মৌসুল, ইসম ইশারা, এগুলোতে আলোচনা গেল পিছনে। মা আরিফা বিল্লাম, মুআররাব বিল্লাম, এটারও আলোচনা হয়েছে। এবার নেদার আলোচনা হয়ে গেছে। আবার মুজাফ ইলা আহাদিহা মারিফাতান, এটাও এই যে মাজরুরাতের মধ্যে মুজাম ইজাবাতুল লাফজি মারিফা আলোচনা বিস্তারিত গেছে। তাহলে কে বাদ ছিল, আলাম। এই আলামের সংজ্ঞা মুসান্নিফ এখন দিচ্ছেন। আল আলামু মা বুযিআ লিশাইইন বিআইনিহি গায়রা মুতানাওয়িলিন গায়রাহু বিওয়াজইন ওয়াহিদিন। আলাম বলা হয় মা বুযিআ, যাকে গঠন করা হয়েছে, লিশাইইন বিআইনিহি, নির্দিষ্ট বস্তুর জন্য। কার জন্য, লিশাইইন এমন শাই বিআইনিহি, যেটা কি নির্দিষ্টতার সাথে আছে, যেটা নির্দিষ্ট। ভালো করে খেয়াল করো সংজ্ঞাটা কি বললেন। আলাম হলো মা বুযিআ, যাকে ওয়াজা করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, লিশাইইন বিআইনিহি, নির্দিষ্ট শায়ের জন্য, নির্দিষ্ট বস্তু। তো মারেফা আলাম বাদ দিয়ে মারেফার আরও যে প্রকারগুলো সবই তো নির্দিষ্ট বোঝায়, কথা কয় না। আলাম যেমন নির্দিষ্ট শায় বোঝায়, অন্যগুলো বোঝায় না। তো মা বুযিআ লিশাইইন বিআইনিহি, এটা বলার মাধ্যমে মারেফার 7 প্রকার কী হয়ে গেল, 6 প্রকার এখানে সামিল হয়ে গেল, কথা কয় না। 6 প্রকার কী হলো, সামিল হয়ে গেল। এবার ধরো গায়রা মুতানাওয়িলিন গায়রাহু, গায়রা মুতানাওয়িল মানে মুশতামিল, সে সামিলকারী না, গায়রাহু অন্যকে। কি বললাম, গায়রা মুতানাওয়িলিন সে সামিলকারী না, গায়রাহু তাকে ছাড়া অন্যকে, মানে যার জন্য ওয়াজা করা হয়েছে তাকে ছাড়া অন্য কাউকে সে কী করবে না, যে নির্দিষ্ট বস্তুটার জন্য গঠন করা হয়েছে ওই নির্দিষ্ট বস্তু ছাড়া অন্য কোনো বস্তুকে সে সামিল করবে না। এটা বলার মাধ্যমে মারেফার অন্য 5 প্রকার সব কী হয়ে গেল, বের হয়ে গেল। বুঝতে পারলাম না, হ্যাঁ ভালো করে খেয়াল করো। যখন সংজ্ঞার মধ্যে বলা হলো মা আলাম হলো মা বুযিআ লিশাইইন বিআইনিহি, যাকে গঠন করা হয়েছে নির্দিষ্ট বস্তুর জন্য, এটা বলার মাধ্যমে মারেফা 6 প্রকারই বা 7 প্রকার চলে এসছে না, সবই তো নির্দিষ্ট বস্তু বোঝায় না। হ্যাঁ, কিন্তু বলছে কি গায়রা মুতানাওয়িলিন গায়রাহু, গায়রা হাল, এমত অবস্থায়
সেটা আলামটা গয়রা মুতানাওয়ালিন শামিলকারী না, গয়রাহু অন্যকে, মানে সে অন্যকে শামিল করবে না, বুঝেছে না, তাকে ছাড়া অন্যকে এখানে শামিল করবে না। এটা বলার মাধ্যমে বাকি যে 6 প্রকার বা 5 প্রকার সব কী হয়ে গেলো, বের হয়ে গেল। কেমনে? যেমন মনে করো হাদা ইসমুল ইশারা, এটাকে ওয়াজা করা হয়েছে নির্দিষ্ট বস্তুর জন্য না, এর প্রথম অংশ আছে না, আলাম ওয়াজা করা হয়েছে নির্দিষ্ট বস্তুর জন্য। আর হাজা এবারে হুয়া এগুলো ওয়াজা করা হয়েছে কিসের জন্য, নির্দিষ্ট বস্তুর জন্য। কিন্তু এই যে হাজা নির্দিষ্ট বস্তুর জন্য গঠন করা হয়েছে, কিন্তু নির্দিষ্ট বস্তু ছাড়াও সে অনেকগুলো কি করে শামিল করে। হাজা যখন ব্যবহার হবে না তখন এটা আম। এই হাজাটা তোমার জন্য ব্যবহার হতে পারে, জায়দের জন্য ব্যবহার হতে পারে, বুঝেছি না, বাকরার জন্য ব্যবহার হতে পারে, যত মোজাক্কার আছে সবার জন্য হাজা ব্যবহার করা যায় না, যায় না, যায়, এটা আম। কিন্তু ব্যবহার যখন হয়ে যাবে তখন কি খাস। যেমন কি কলমের দিকে ইশারা করে দিলে হাজা, এখন এই হাজার অর্থ কি কলম, খাসে গেছে, এখন হাজার অর্থ হলো কলম। কিন্তু এমনি যদি বলো এমনি হাজা এই, তো এই বলতে কলম হতে পারে, কিতাব হতে পারে, তুমি বাকর খালেদ, মানে যত মোজাক্কার সবই এটা বুঝাইতে পারে হাজা শব্দ দ্বারা। তো হাজার হলো কি আম, যখন ব্যবহার হয়ে যাবে তখন কি খাস। তো হাজাটা নির্দিষ্ট ব্যক্তির জন্য নির্দিষ্ট বস্তুর জন্য তৈরি করা হয়েছে ঠিকই, কিন্তু এই কি একজনের যে অন্যকে সামিল করছে না, অনেকগুলোকে সামিল করছে না, করছে। কিন্তু জায়েদ এটা নির্দিষ্ট একজন ব্যক্তির জন্য নির্দিষ্ট বস্তু বোঝাচ্ছে, এবং তাকে ছাড়া জায়েদ শব্দটা জায়েদকে ছাড়া বকর খালেদকে বুঝাবে, কি বুঝাবে না। কিন্তু হাজা বকরকেও বুঝাবে, খালেদকেও বুঝাবে, সবাইকে বুঝাবে। এরকম হোয়া বকরকে বোঝাবে, খালেদকে বোঝাবে। এরকম আল্লাজি, আল্লাজি যে কারোর জন্য ব্যবহার করা যায়, যখন ব্যবহার হবে তখন কী হয়ে যাবে, খাস হয়ে যাবে। কথা বুঝতে পারলাম না? তাহলে আলাম এই দ্বিতীয় কথাটা কি বললো, যে গয়রা মুতানাওয়ালিন গয়রাহু, যে সে তাকে ছাড়া অন্য কাউকে শামিল করবে না। যেমন জায়েদ নির্দিষ্ট বস্তু বোঝাচ্ছে, এবং জায়েদের বডি ছাড়া অন্য কোনো বডিকে বোঝানো যাবে না, বুঝেছি না? হ্যাঁ, কিন্তু হাজা এটা নির্দিষ্ট বস্তুর জন্য গঠন করা হয়েছে, কিন্তু এটা কি অনেকগুলো কি করে শামিল করে। এই হাজা দ্বারা এটি যখন আম থাকবে ব্যবহার হবে না, তখন সবার দিকে ইশারা করে দিতে পারে, এটা কারোর জন্য খাস না। বুঝতে পারলাম? হাজা দ্বারা সবাইকে বোঝানো যেতে পারে, সবার জন্য ব্যবহার করা যেতে, যত মুজাক্কার আছে সবার জন্য ব্যবহার করা যেতে পারে। ব্যবহার যখন হয়ে যাবে তখন কী হবে, খাস। কিন্তু মনে করো জায়েদ এটা একটা আলাম, আর এই আলামটাকে ওয়াজা করেছে নির্দিষ্ট বস্তুর জন্য, জায়েদের বডির জন্য, আর এটা জায়েদের বডি ছাড়া খালেদ বাকর অন্য কারো বডি বুঝাবে না। তাইলে এটা বলার মাধ্যমে বাকি সব মারেফা কি গেলো, বেড়ে গেলো। যে গয়রা মুতানাওয়ালিন গয়রাহু, যে সেটা শামিলকারী না, গয়রাহু অন্যকে, অন্য কোনো আফরাদকে সে কী করবে না, শামিল করবে না। ক্লিয়ার হলো? বিওয়াজইন ওয়াহিদিন, একই ওয়াজার মাধ্যমে, একই গঠন, এক গঠনের মাধ্যমে, এক গঠনে। বিওয়াজইন ওয়াহিদিন মানে কি এক গঠনে, এটার মাধ্যমে আলামে মুশতারেকা যেগুলো, এগুলো বের হয়ে গেল। আলামে মুশতারেকা মানে মনে করো তোমার ছেলে হলো, ওর নাম নির্ধারণ করলে ওয়াজা করলে জায়েদ, বুঝেছে না? মনে করো আরেকজন ওর ছেলে হলো, ও ওর ছেলের জন্য আলাদাভাবে ওয়াজা করলো, নির্ধারণ করলো জায়েদ, কী করলো, জায়েদ, বুঝেছে না? এখন এই জায়েদ মুশতারেক খেলো না, জায়েদ বলতে একেও বুঝাবে ওকেও বুঝাবে, বুঝেছে না? হ্যাঁ, এখানে কি বলছে, ওয়াজিআন ওয়াহিদিন, এক গঠনে, এক গঠনে অন্য কাউকে শামিল করবে না, বুঝেছে না? মানে তুমি যখন তোমার ছেলের নাম নির্ধারণ করো জায়েদ, তো এখানে জায়েদ শব্দটাকে তার তোমার ছেলের জন্য নির্ধারণ করছো না, না জায়েদ শব্দটাকে তোমার ছেলে আর ওর ছেলে দুটোকে একসাথে নির্ধারণ করছো। তুমি তোমার ছেলের জন্য আলাদা ওয়াজা করেছো, ও ওর ছেলের জন্য আলাদা ওয়াজা করেছে। একই ওয়াজাতে অন্য কাউকে কী করবে না, শামিল করবে না। যে একই একসাথে দুজনের নাম জায়েদ রাখা হয়েছে, এরকম একসাথে কী করা হবে না, ওয়াজা করা হবে না। ওয়াজিআন ওয়াহিদিন, কথা কে বুঝতে পারলাম? হ্যাঁ, এক ওয়াজাতে, কিসে? তাহলে গয়রা মুতানাওয়ালিন গয়রাহু, যেটা অন্যকে শামিল করবে না, বিওয়াজইন ওয়াহিদিন, এক নির্ধারণের মাধ্যমে, একবার নির্ধারণের মাধ্যমে। কথা বুঝেছে? মানে একবার নির্ধারণ করেছে একজনের জন্য, এখানে অন্য কাউকে শামিল করা হয় না। এমন না যে তোমার ছেলে হয়েছে ওরও ছেলে হয়েছে, এখন দুজনের ছেলের নাম একসাথে রেখে দিলাম, দুজনের নাম জায়েদ, এক ওয়াজাতে, এরকমটা হবে না। এক ওয়াজাতে একজনের জন্য নির্ধারণ করা হবে, এখানে অন্য কাউকে শামিল করবে না। তুমি তোমার ছেলে হয়েছে, তোমার ছেলের জন্য নাম রেখে দিলে কি
জায়েদ শব্দটা তার জন্য নির্ধারণ করে দিলে, হ্যাঁ এই নাম হলো জায়েদ। তো এই যে এক তুমি ওয়াজা করলা, এখানে কি তোমার ছেলে ছাড়া অন্য কাউকে এখানে সামিল করবে? করবে না। কথা ক্লিয়ার হলো? তো এই হলো আলাম। যে আলাম, আলাম হলো মা উজি আলে শাইইন বিআইনিহি, যাকে ওয়াজা করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে শাইইন বিআইনিহি, নির্দিষ্ট শাইয়ের জন্য। এর মধ্যে 7 প্রকার ঢুকিয়ে গেল। গায়রা মুতানাবিরিন গায়রাহু, যে একে ছাড়া অন্য কাউকে সামিল করবে না, অন্য কাউকে সামিল করবে না। এরকম সবগুলো কী হলো? বের হয়ে গেল। এরপরে বিওয়াজিন ওয়াহিদিন, সামিল করবে না এক ওয়াজাতে, সামিল করবে না এক ওয়াজাতে। এর মধ্যে আলামে মুস্তারিকা যেগুলো, এগুলো কি চলে আসলো, এগুলো আলামের মধ্যে চলে আসলো। কারণ যদি বলে যে কি ওকে ছাড়া অন্যকে সামিল করবে না, নির্দিষ্ট বস্তুর জন্য তৈরি করা হয়েছে এবং তাকে ছাড়া অন্য কাউকে সামিল করবে না, এটা যদি বলে তাহলে জায়েদ তো দুজনকে বোঝায় যে জায়েদ আলাম না, কি না? আলাম না, আলাম থেকে বের হয়ে যাবে না। কিন্তু ওয়াজিন ওয়াহিদিন বলার মাধ্যমে এই যে জায়েদ, আলামে মুশতারিকা, এগুলো কি করা হলো? আলামের মধ্যে অন্তর্ভুক্ত করা হলো। বুঝতে পারেনি? হ্যাঁ, যে যদি বলতেন কি যে আলাম হলো যে নির্দিষ্ট সাহেব বুঝাবে এবং তাকে ছাড়া অন্য কাউকে সামিল করবে না, এটার পরে রেখে দিতেন, তাহলে আলামে মুস্তারিকা যেগুলো, যেমন দুজনের নাম জায়েদ আছে, তো এখন জায়েদ তো দুজন হয়ে গেছে, সামিল করছে না, তো জায়েদ এটা কী হবে না? আলাম হবে না। কিন্তু ওয়াজিন ওয়াহিদিনের মাধ্যমে কী করা হলো? একই ওয়াজাতে অন্যকে সামিল করবে না। জায়েদ দুজনের নাম ঠিক আছে, কিন্তু ওয়াজা আলাদা আলাদা হয়েছে, ওয়াজা আলাদা আলাদা হয়েছে, এই জন্য জায়েদ কী হলো? আলাম হলো। কথা কিলে হলো? এ হলো আলাম। তো আলাম মানে নাম, আর এগুলো ইসিম। আলাম আর ইসিম পার্থক্য কি? ইসিম হলো যে অনেকগুলো আফরাদ থাকে, আর আলাম হলো যে নির্দিষ্ট তাকে বুঝাবে, অন্য কাউকে বুঝবে না। যেমন রজুলুন, রজুল বলতে তুমি, জায়েদ, বাকর, খালেদ সবাই রজুল, অনেকগুলি আফরাদ আছে রজুল, এটা হলো ইসিম, আলাম না। আর মনে করো জায়েদ, বাকর, মনে করো বাকর, বাকর বলতে শুধু বাকরকে বোঝাবে, জায়েদ তুমি বা আমি অন্য কাউকে বোঝাবে না, এটা নির্দিষ্ট একজনকে বোঝাবে, এর কোনো আফরাদ নেই, এটা হলো আলাম। আর রজুল এটা হলো ইসিম, আর বাকর, খালেদ এগুলো কি? আলাম। হ্যাঁ, মুসন্নিফ বলছেন ওয়া আরাফুহা, এর মধ্যে সবচেয়ে আরাফ হলো সবচেয়ে বেশি, মারিফা হলো আজ-মুজমারুল মুতাকাল্লিমু, কে? জমিরে মুতাকাল্লিম, মুতাকাল্লিমের জমি সবচেয়ে কি বেশি? আরাফ, মানে আমি, আমার কাছে সবচেয়ে আমি বেশি কাকে চিনবো? নিজেকে। আমি আমার নিজেকে সবচেয়ে বেশি চিনবো না, নিজেকে নিজে কাছে বেশি মারিফা, নির্দিষ্ট। সুম্মাল মুখাতাবু, এরপরে কে? যে সামনে থাকে মুখাতাব, যে সামনে থাকে সবচেয়ে বেশি চিনবো তাকে। বেশ না? এই দুইটা বললো সবচেয়ে আলা, আর বাকিগুলো স্তর বা স্তর, এগুলো আর এখানে বলবে না। ক্লিয়ার হলো? হ্যাঁ, তাহলে সবচেয়ে বেশি আরাফকে জমির মুতাকাল্লিম, বেশ না? হ্যাঁ, তো এখানে একটা যে সবচেয়ে বেশি আরাফ যেটা, সেটা হলো লফজে আল্লাহ, আল্লাহ লফজ, আল্লাহ লফজের চাইতে আরাফ, আল্লাহ লফজের চাইতে মারিফা বেশি নেই, বুঝেছে না? পৃথিবীতে যত লফজ আছে এর মধ্যে সবচেয়ে বেশি মারিফা হলো কি? আল্লাহ, বুঝেছে না? আল্লাহকে চিনে না এমন কেউ নেই। আমি নিজেকে নিজের চাইতে আল্লাহকে কি বেশি চিনি। আর সবচেয়ে নাকেরা শব্দ হলো শাইউন শব্দ। শাইউন মানে বস্তু, আল্লাহ বাদ দিয়ে যা আছে সবই শাই। আসমান, জমিন, পাহাড়, পর্বত, সূর্য, চন্দ্র, আরশ, কুরসি, পানি, বুঝে না? আগুন, বাতাস, গাছ গাছালি, জীব জন্তু, জিন ইনসান, মারা খাওয়া, ধরা, রোগ বালা মুসিবত যা আছে সবই কি শাই। তো শাই হলো কি সবচেয়ে বেশি নাকেরা। শাই মানে আল্লাহ বাদ দিয়ে যা আছে, আল্লাহ বাদ দিয়ে যা, যা উদ্দেশ্য জায়গায় যা, যা মানে কি এর বাইরে কিছু নেই, সব। ক্লিয়ার হলো? এরপর নাকেরার সঙ্গে আর নাকেরা, তো নাকেরা হলো মাউজি যাকে ওয়াজা করা হয়েছে, নির্ধারণ করা হয়েছিল শাইইন এমন শাইয়ের জন্য, লা বিআইনিহি যে নির্দিষ্ট না। শাইইন নাকেরা তো মৌসুফ, লা বিআইনিহি সিফাত। শাইইন এমন শাইয়ের জন্য, লা বিআইনিহি যেটা কিনা নির্দিষ্ট না, অনির্দিষ্ট ব্যক্তি বস্তু বোঝায়। কথা ক্লিয়ার হলো? তাহলে ইসম হলো দুই প্রকার, মারিফা নাকেরা। ক্লিয়ার? শেষ? চলবে? হ্যাঁ, আসমাউল আদাদি, আসমায়ে আদাদ,
বুঝেছেন? আসমায়ে আদাদ আলোচনা শুরু হয়ে গেল। মা ওয়াজিআ লিকামিয়াতি আহাদিল আশিয়াই, মা ওয়াজিআ যাকে গঠন করা হয়েছে, লিকামিয়া, কামিয়াতুন মানে পরিমাণ, কামিয়াতুন মানে কি পরিমাণ, আহাদ মানে ফার্দ আফরাদ, আহাদ মানে কি আহাদ মানে আফরাদ ফার্দ সদস্য, আল আশিয়া মানে সাই, সাই অঞ্জমে কি আশিয়া, তাহলে অর্থ কী হলো? কোনো সাইয়ের আফরাদের পরিমাণ বোঝানোর জন্য, বুঝেছি না? কোনো সাই, সাই বলতে সবই না, মনে করো কলম একটা সাই, তো কলম সাই, কলমে তো অনেকগুলো আফরাদ আছে, পৃথিবীতে অনেক হাজার হাজার কলম আছে না, তো এই যে আফরাদের সংখ্যা বোঝাবে কতটি কলম, কলম একটা সাই, তো এই সাইয়ের আফরাদ যেগুলো, এগুলো কয়টা আছে, এর পরিমাণ কতটি। কিতাব, কিতাব একটা সাই, তো এই কিতাবে অনেকগুলো আফরাদ আছে না, লক্ষ লক্ষ কিতাব আছে, তো এই যে কিতাব সাইয়ের আফরাদ এর সংখ্যা কত, এটা বুঝাবে, এটা বোঝানোর জন্য ওয়াজা করা হয়েছে। মনে করো টুপি, টুপি একটা সাই, এই সাই টুপি সাই এর আফরাদ পৃথিবীতে অনেক আছে না, অনেক আছে। এখন এই যে টুপি সাই এর আফরাদের পরিমাণ কত, এটা বোঝানোর জন্য ওয়াজা করা হয়েছে যাকে, সেটাকে আসমায়ে আদাদ। মনে করি মাদ্রাসা, এটা একটা সাই, তো পৃথিবীতে অনেক এর আফরাদ অনেক আছে না, অনেক মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ মাদ্রাসা নাকি, হ্যাঁ। তারপরে এই যে মাদ্রাসা এই সাই এর আফরাদের পরিমাণ কত, 20, 10, 40, 1000, লক্ষ, এই পরিমাণ বোঝানোর জন্য যাকে গঠন করা হয়েছে, তাহলে কি আদাদ। বুঝেছে না? আশেপাশে যা দেখছে সবই কি সাই, তোমার লুঙ্গি সাই, বুঝতে পারো না, মসজিদ সাই, মানুষ সাই, বুঝেছে না, গরু সাই, তাই না, জামা সাই, সবই কি পাঞ্জাবি সাই, এই যত সাই আছে প্রত্যেকটা সাইয়ের আফরাদ আছে না, নাই আছে, এই আফরাদের পরিমাণ বোঝানোর জন্য যাকে ওয়াজা করা হয়েছে তাই কি আদাদ বলা হয়। যেমন কি মনে করো ইশরুনা 20, তো ইশরুনা দ্বারা কলম মনে করো একটা সাই, তো এই কলমের সাইয়ের যে আফরাদ 20টা যদি থাকে, এই 20কে বোঝানোর জন্য ইশরুনাকে নির্ধারণ করা হয়েছে, বুঝে গেছে না? মনে করো যদি 30টা থাকে, তাহলে এই যে কলম সাইয়ের আফরাদ 30টা থাকলে এই 30কে বোঝানোর জন্য সালাসুনাকে গঠন করা হয়েছে, সালাসুনাকে নির্ধারণ করা হয়েছে। সালাসুনা শুনলেই বুঝে যাবে কি কয়টা আছে, 30টা আছে। কত বুঝতে পারলাম? তা কামিয়াত মানে পরিমাণ। আসমাউল আদাদি, আসমাউল আদাদ হলো মা ওয়াজিয়া যাকে ওয়াজা করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, লে কামিয়াতি আহাদিল আশিয়াই, বস্তুর আফরাদের পরিমাণ, বস্তুর আফরাদের পরিমাণ, পরিমাণের জন্য, কার জন্য? কথা ক্লিয়ার হলো? হ্যাঁ। উসুলুহা ইসনাতা আশারাতা কালেমাতান, আদাদের মূল, উসুল আদাদ, মূল আদাদ হলো 12টি, মূল আদাদ কি 12টি, আরবিতে এই 12টি, এর আগে এই 12টির উপরে আর কোনো আদাদ ছিল না। এখনও মনে করো ইংরেজিতে বিলিয়ন, ট্রিলিয়ন, বুঝেছে না, অনেক বড় বড় কি সংখ্যা বের হয়েছে। কথা বোঝা গেল কি? তো উসুল হা এর মূল আদাদ হলো ইসনাতা আশারাতা কালিমাতান, 12টি। যেমন আরবি আমাদের বাংলাতে কয়টা? 9টা। কত? 9টা না কি, 1 থেকে 9 পর্যন্ত, আর 0 একটা, 0কে ধরে নাও, দেখো এটা হলো 10টা, বুঝছ না? আর বাকি যে আদাতগুলো সবই 10টা থেকে হয়েছে না, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন 1-এর পরে একটা 0 দাও, বুঝেছ না, 1-এর পরে একটা 1 দাও, 11। তো এই যে 11 তৈরি হলো, ওই 9টা 2টা 1কে একসাথে করে না, মনে করো কি 12, এরপরে একটা 5 দাও, 25 গেল না। তো এই যে 25 তৈরি হলো কার থেকে? ওই 10টা থেকে না, কথা কয় না, মনে করো কি 3, এরপরে একটা 6 দাও, 36। 36 তৈরি হলো কার থেকে? ওই 3, ওই 10টা সংখ্যার মধ্যে থেকে 3 এসছে, ওর মধ্যে থেকে কি 6 এসছে, 6কে আগে করো, 3কে পরে করো, কত হবে? 63। ওগুলো থেকে তৈরি হয়েছে না, ওগুলোকে উল্টা পাল্টা করে কি বাকি যত সংখ্যা সব কি বাংলাতে ওই 10টা থেকেই তৈরি হয়েছে। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ। তো এরকম আরবিতে হলো কয়টা? 12টি। এই 12টির সংখ্যা থেকে বাকি যত কি আছে আদাদ সব তৈরি হয়েছে। তো মূল উসুলে আদাদ হলো 12টি। উসুলুহা ইসনাতা আশারাতা কালিমাতান, উসুলে আদাদ, মূল আদাদ হলো 12টি। ওয়াহিদুন ইলা আশারাতিন, 1 থেকে কত? 10 পর্যন্ত। ওয়াহিদুন
ইলা আশরাতিন 1 থেকে 10 পর্যন্ত, ওয়া মিয়াতুন ওয়া আলফুন কি 1 থেকে 10 পর্যন্ত 10 সংখ্যা হলো, আর মিয়াতুন 100 ও আলফুন 1000, কটা হলো 12টি, আর বাকি যা আছে 12টি থেকে কী হবে তৈরি হবে। এখন এগুলো কিভাবে বলতে হবে, নিয়ম বুঝেছে না, এগুলো কি বলছে নিয়ম। তো বলছে কি তাকুলু তুমি বলবে ওয়াহিদুন ইসনানি ওয়াহিদুন 1 আর 2 ওয়াহিদুন এটা মুজাক্কারের জন্য, ইসনানি কার জন্য মুজাক্কারের জন্য, ওয়াহিদুন ইসনানি কার জন্য, মনে করো কলম বুঝাবে কি বুঝাবে, তো বলছে ওয়াহিদুন দেখছি না মাদ্রাসা বুঝাবে, তো এর মুয়ান্নাস সামনে বলবি ওয়াহিদাতুন, এই যে পরে দিয়েছে ওয়াহিদাতুন ওয়া ইসনাতানি ওয়া সিনতানি, এটা কার জন্য মুয়ান্নাসের জন্য। মানে 1 আর 2 এ মুওয়াফিক হবে কি অনুযায়ী, আদাদ অনুযায়ী, আদাদ মুজাক্কার হলে এটা মুজাক্কার, আদাদ মুয়ান্নাস হলে এটা মুয়ান্নাস, কথা ক্লিয়ার। তো ওয়াহিদান ওয়া ইসনানি এটা মুজাক্কারের জন্য, ওয়াহিদাতুন ওয়া ইসনাতানি ওয়া সিনতানি, ইসনাতানি সিনতানি দুটোই বলা যায়, বুঝেছি না মুয়ান্নাসের জন্য, কথা ক্লিয়ার হলো। তাহলে 1 আর 2 এটা কি হবে মুওয়াফিক, 1 আর 2 এটা মুওয়াফিক হবে। ওয়া সালাসাতুন ইলা আশরাতিন, সালাসাতুন ইলা আশরাতিন এটা কার জন্য মুজাক্কার, বুঝতে পারো নাই, এখানে দেখো প্রথমে শুরু করছে ওয়াহিদুন ইসনানি এটা কার জন্য 1 আর 2, এবারে ওয়াহিদাতুন ইসনাতানি সিনতানি কার জন্য মুয়ান্নাসের জন্য, এখানে যেটা প্রথমে বলবে এটা মুজাক্কারের জন্য, সালাসাতুন ইলা আশরাতিন তা দিয়ে কার জন্য, হ্যাঁ ওয়া সালাসুন ওয়া ইলা আশারিন এটা কার জন্য মুয়ান্নাসের জন্য, তাছাড়া বুঝতে পারো নাই। 3 থেকে 10 পর্যন্ত তা সহ কার জন্য আসবে মুজাক্কারের জন্য, মা দুটা যদি কি হয় দেখো মুজাক্কার হয়েছে তাহলে এটাকে তা সহ নিয়ে আসো, আর যদি দেখো মা দুটা কি মুয়ান্নাস হয়েছে তাহলে তা ছাড়া নিয়ে আসো, বুঝতে পারো নাই। তো সালাসাতুন ইলা আশরাতিন এটা কার জন্য, সালাসাতুন আরবাআতুন খামসাতুন সিত্তাতুন সাবআতুন সামানিয়াতুন তিসআতুন আশরাতুন কার জন্য মুজাক্কারের জন্য, তাছাড়া ওয়া সালাসুন ইলা আশারিন তাছাড়া কার জন্য, সালাসুন আরবাউন খামসুন সিত্তুন সাবউন সামানুন তিসউন আশারুন এটা কার জন্য মুয়ান্নাসের জন্য। ওয়া আহাদা আশারা ইসনা আশারা 11 আর 12 এটা কার জন্য মুজাক্কারের জন্য, বুঝেছে না, মানে এটা মুওয়াফিক 11 12 মুওয়াফিক না। আহাদা আশারা ইসনা আশারা এটা মুজাক্কারের জন্য, ইহদা আশারাতা ইসনাতা আশারাতা সিনতা আশারাতা এটা কার জন্য, হ্যাঁ ইসনা বলতে পারবা সিনতাও বলতে মুয়ান্নাসের ক্ষেত্রে, বুঝেছি না, মানে এখানে কি বুঝার মুসান্নিফ 11 12 এটা কি হবে মাদুদ অনুযায়ী মুওয়াফিক হবে, কি হবে আহাদা আশারা রাজুলান 11 জন পুরুষ কিভাবে বলবে আহাদা আশারা রাজুলান, যদি 11 জন মহিলা ইহদা আশারাতা ইমরাতান, 12 জন পুরুষ কি বলবে ইসনা আশারাতা আশারা রাজুলান দুটাই মুজাক্কার, বুঝেছি না, 2 অংশ আহাদা আশারা দুটাই মুজাক্কার, ইসনা আশারা 11 12 2 অংশ কি থাকবে মুজাক্কার থাকবে, যদি কি হয় মাদুদ। ইহদা আশারাতা দুটাই মুয়ান্নাস, ইসনাতা আশারাতা সিনতা আশারাতা দুটাই মুয়ান্নাস কার জন্য মুয়ান্নাসের জন্য, কথা ক্লিয়ার হলো। এবার দেখো সালাসাতা আশারা কার জন্য, এটা মুজাক্কারের জন্য, মানে প্রথমটা মুয়ান্নাস দ্বিতীয়টা কি মুজাক্কার দিয়েছে না, 13 থেকে 19 পর্যন্ত প্রথম অংশটা তা সহ হবে মুজাক্কারের জন্য, দ্বিতীয় অংশটা তা ছাড়া হবে, বুঝেছি না। মুজাক্কার যদি হয় তাহলে 3 থেকে 13 থেকে 19 পর্যন্ত মুজাক্কারের জন্য প্রথম অংশ তা সহ আর দ্বিতীয় অংশ তা ছাড়া, আর মুয়ান্নাসের জন্য প্রথমটা তা ছাড়া আর দ্বিতীয়টা তা সহ মুওয়াফিক, বুঝতে পারো না। যেমন 13 জন পুরুষ কি বলবে সালাসাতা আশারা রাজুলান, বুঝেছে না, 14 জন পুরুষ 15 16 হ্যাঁ এরকম 13 জন মহিলা সালাসা আশারাতা হ্যাঁ ইমরাতান 14 জন মহিলা, আরবা আশারাতা ইমরাতান এইটাই বলছি কি, এবার সালাসাতা আশারা মানে প্রথমে মুজাক্কার কি তা সহ, দ্বিতীয় তা ছাড়া এটা কার জন্য মুজাক্কারের জন্য, ইলা তিসআতা আশারা পর্যন্ত 99 পর্যন্ত, বুঝছি না। ওয়া সালাসা আশারাতা প্রথমটা তা ছাড়া দ্বিতীয় তা সহ এটা কার জন্য মুয়ান্নাসের জন্য, ইলা তিসআ আশারাতা 99 পর্যন্ত,
বুঝতে পারো নাই? হ্যাঁ, তো এই যে আশারতা, আইন শিন রতা, কয়টা হরফ হয়েছে? 4টা না? 4টাই জবর না? কত কেন? 4টাই জবর না? তো এরকম 4টাই একসাথে জবর হওয়ার কারণে উচ্চারণটা কি লাগছে? খারাপ লাগছে। এই যে বানি তামিম গোত্র, এটা শিনের জের সাকিন দিয়ে দিবে। আশরতা কি? আশারতা। আর বানি তামিরা বললো কি? আশরতা। একটাকে সাকিন দিয়ে একটু হালকা করে দিল, একটু দম নিল, আশ দেখে কালান্ত হয়ে গেছে, আশ এটা কি হলো? বিশ্রাম নিল, রতা, বুঝেছে না? এক টানে আশারাতা টানতে কি লাগছে? ভারী হচ্ছে না? এই জন্য একটু হালকা করার জন্য দম নেবে, এই জন্য কি আশ সাকিন দিয়ে দিল, আশরাতা। বুঝতে পারো নাই? তো ওয়া তামিমুন তুকাসসিরু শিন ফিল মুয়ান্নাস, মুয়ান্নাসের মধ্যে শিনটা কি দেয়? সাকিন কাসরা দেয়। আশরাতা সাকিন দেয়, বুঝেছে না? আবার কাসরাও দেয়। তো তামিম গোত্র কাসরা দেয়, কি দেয়? আশিরতা। কি বলে? আশিরতা। বুঝতে পার নাই? হ্যাঁ, কিন্তু জমহুর বলে আশরতা। কি? আশারাতা। সবগুলো একসাথে জবর পড়তে একটু টান দিতে ভারী হয়েছে, এই জন্য আশরতা কি বলে? একটু মানে সাকিন দিয়ে দেয়, এটা পড়া হয়। আর বানি তামিম গোত্র তারা কি বলবে? শিনের জের দিবে, আশিরতা। কি দিবে? তামিমুন তুকাসসিরু শিন, শিনে কাসরা দিবে, ফিল মুআন্নাসে, মুআন্নাসের মধ্যে। ক্লিয়ার হলো? এখন মধ্যে যে দশম সংখ্যাগুলো আছে না, 20, 30, 40, 50, সেগুলো বলছে ওয়া ইশরুনা ওয়া আখওয়াতিহা, ইশরুনা ওয়া আখওয়াতিহা। ইশরুনের মধ্যে আখওয়াতগুলো কোনগুলো? সালাসুনা, আরবাউনা, খামসুনা, সিত্তুনা, সাবউনা, সামানুনা, তিসউনা। এই দশম সংখ্যাগুলো ফিহিমা মুযাক্কার মুয়ান্নাস উভয়ের ক্ষেত্রে। বুঝতে পারো নাই? মুযাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য ব্যবহার হয়। ইশরুনা রজুলান, ইশরুনা ইমরাতান, সালাসুনা রজুলান, সালাসুনা ইমরাতান, আরবাউনা রজুলান, আরবাউনা ইমরাতান, খামসুনা রজুলান, খামসুনা ইমরাত। মুযাক্কার মুয়ান্নাস উভয়ের কি থাকবে? একই থাকবে। ওয়া আহাদু ওয়া ইশরুনা, এটার কার জন্য? মুযাক্কারের জন্য। মানে দ্বিতীয় অংশটা মুযাক্কার মুয়ান্নাস একই থাকবে না? প্রথম অংশটা আহাদুন 21, 21 প্রথমটা আহাদুন, এটা ওই 1-2 এর মতো, মানে মুয়াফিক হবে, মুযাক্কার জন্য হবে। আহাদু ওয়া ইশরুনা মুযাক্কার জন্য, ওয়াহিদা ওয়া ইশরুনা এটা কার জন্য? মুয়ান্নাসের জন্য। আচ্ছা থাক এখান থেকে। ক্লিয়ার হলো? ঠিক আছে, বাকি আলোচনা ইনশাআল্লাহ পরে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।